This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে পুলিশের উপরে হাত পড়লো, পুলিশের উর্দিতে হাত পড়লো, মারধর করা হলো এক পুলিশ কর্মীকে। এগরা হাসপাতাল, সেখানে এক শিশুর মৃত্যু হয়, তারপর বিক্ষোভ হয় কারণ গাফিলতিতে মৃত্যু হয়েছে এমনই অভিযোগ। আর সেটা সামাল দিতে যায় পুলিশ, তখনই এক পুলিশ কর্মীকে বেধড়ক পেটানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, হাসপাতাল চত্বরেই বেধড়ক মার পুলিশকে। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্কের পরে ঠিক কি পদক্ষেপ করা হয়েছে, পুলিশ এভাবে যে আক্রান্ত হলো, কি আর জানা যাচ্ছে? দেখো, মূলত যেটা অভিযোগ ছিল চিকিৎসায় গাফিলতি। গত 7 দিন ধরে স্থানীয় আলিমগিরি এলাকার এক শিশুকে ভর্তি করা হয়েছিল। জ্বর জারি নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং সেই শিশুটির চিকিৎসা চলছিল। পরিবারের অভিযোগ যেমন যে আজকে সকাল থেকে শিশুটি রেসপন্স করছিল না, আর এই বিষয়টা নার্স বা চিকিৎসককে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো সঠিক ট্রিটমেন্ট করেনি, যে কারণেই এই ঘটনা ঘটছে বলে এমনটাই অভিযোগ ছিল। রোগীর আত্মীয় পরিজনরা তারা কার্যত বিক্ষোভ দেখায় নার্স চিকিৎসকদেরকে ঘিরে। আর সেই সময় কিন্তু এই পুলিশ কর্মী যিনি কর্তব্যরত এগরা মহকুমা হাসপাতালে কাজ করছিলেন, তিনি কিন্তু তাদেরকে বাধা দিতে যান। আর বাধা দিতে গেলে ডাক্তার এবং নার্সদের যে ক্ষোভ বা তাদের যে উপরে যে আক্রোশটা ছিল সেটা গিয়ে পড়ে এই পুলিশ কর্মীর উপরে। রীতিমতো রোগীর আত্মীয় পরিজন তারা তাকে পুলিশ কর্মীকে টেনে ছিঁড়ে মারধর করে, রাস্তায় ফেলে উর্দি ছিঁড়ে দেয় এবং ব্যাপকভাবে তিনি আক্রান্ত হয়েছেন বলে এমনটাই জানা যাচ্ছে। সমগ্র ঘটনার পরে এলাকা কার্যত এই মুহূর্তে এখনো পর্যন্ত থমথমে। এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় রয়েছে, কিন্তু পুলিশ আক্রান্ত হলো হাসপাতালের নিরাপত্তার দিতে গিয়ে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে গেল। কারণ আর তুমি জানো যে আরজিকর ঘটনার পরে কিন্তু চিকিৎসকদের বারবার দাবি ছিল যে হাসপাতালগুলোতে যে রোগীদের যে আক্রমণ বা রোগীর আত্মীয় পরিজনদের এই যে হামলা, সেই জায়গা থেকে অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা ইনশিওর করার দরকার রয়েছে। ফলে সেই বিষয় থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ কর্মী নিয়োগ করা হয়। আর এদিনের ঘটনা আবারও সেই ডাক্তারদের যে প্রশ্ন ছিল এবং তারপরে ভয় কি কমছে আমজনতা, যারা রক্ষক তাদের উপরে এত ক্রোধ কেন, এত আক্রোশ কেন, এই প্রশ্ন উঠছে। অনেক ধন্যবাদ কনিষ্ক। আর এই মুহূর্তে সরাসরি শিয়ালদার দিকে নজর রাখবো, তার কারণ সেখানে এসএলএসসি চাকরির প্রার্থীদের নবান্ন অভিযান ইতিমধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। 1 লক্ষ শূন্য পদ পূরণ সহ 5 দফা দাবি রয়েছে শিয়ালদা থেকে। সেই মিছিল ইতিমধ্যেই শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী সায়ন্ত ঘটনাস্থলে রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তে কি ছবি, কতক্ষণ অভিযান শুরু হবে, কি দাবি রয়েছে, আর পুলিশের তরফ থেকেই বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখন শিয়ালদা থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গিয়েছে এবং মিছিল মৌলালী হয়ে এখন এসএন ব্যানার্জি রোড পেরোচ্ছে। এবং তারা যেটা মূলত দাবি করেছে যে বাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, বেকারত্বের অবসান ঘটাতে হবে, একই সঙ্গে মোট 1 লক্ষ শূন্য পদ পূরণ করার দাবিও তারা এই মিছিল থেকে তুলছেন। শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতা ভিত্তিতে অর্থাৎ যে 10 নম্বর দেওয়ার কথা বলেছে সেই বিষয়টিকে যেমন গুরুত্ব দিতে হবে, তেমনই তাদের যে পরীক্ষা নেওয়া হচ্ছে তাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে। এই ধরনের একাধিক দাবি নিয়ে তাদের এই মিছিল, মূলত এই মিছিল ধর্মতলা হয়ে নবান্ন পৌঁছানোর কথা। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে ধর্মতলার আগে পর্যন্ত অর্থাৎ দরিনা ক্রসিং তারা আগে পর্যন্ত তারা যেতে পারবেন না, কারণ সেইটুকুই তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে এবং সেই কারণে তারা আপাতত ধন্যবাদ। আরো একটা খবরে নজর রাখবো, শিয়ালদা থেকে কালীঘাট অভিযানে মাদ্রাসার শিক্ষকরা। রাজ্যের সমস্ত মাদ্রাসায় পূর্ণ সরকারি সাহায্যের দাবিতে মিছিল। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী সুশোভন, ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, সরাসরি রয়েছেন সুশোভন আমাদের সঙ্গে। সুশোভন, ছবিটাও দেখতে চাইবো একবার এই মুহূর্তে। কালীঘাট অভিযান ছিল, তারা বর্তমানে ওয়াই চ্যানেলে এসছে এবং এখান থেকে প্রতিনিধি দল তারা কিন্তু কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের দাবি যে 235টি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসা আনএডেড এবং সেটা পূর্ণ অ্যাডেড করতে হবে। আপনাদের কি প্রতিনিধি দল ইতিমধ্যে কালীঘাটে রওনা হয়েছে? খবর আছে, এখনো যায়নি, চলে যাবে। আপনাদের মূল দাবি কি, সংক্ষেপে বলুন। দেখুন, আমি এখানে আমন্ত্রিত, আমি আজাদ সমাজ পার্টির পশ্চিমবাংলার দায়িত্বে আছি। এদের এই লড়াইয়ের প্রথম দিন থেকে আমি এদের সঙ্গে আছি। এরা বহু দাবি কি, এদের দাবি এদের পূর্ণ শিক্ষকদের যেভাবে পে স্কেল দেওয়া হয়, সেই পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে পে স্কেল দেওয়া হোক এবং এইখানে এদের স্কুল বিল্ডিং বেঞ্চ করার অনুদান খরচ হোক এবং ছাত্রদের মিড ডে মিল বা আদার ইউনিফর্ম সেগুলো দেওয়া হোক।